একটা চামচের সাহায্যে কাঁকরোলের ভিতর থেকে আমি বীজগুলো বের করে নেব। মশলাটা আমি কাঁকরোলের ভিতরে ঢুকিয়ে দেব। হাই ফ্রেন্ডস, সকলকে জানাচ্ছি আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। আজকে আমি চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে, আর সেটি হচ্ছে কাঁকরোল। এই কাঁকরোল দিয়ে আজকে আমি বানাবো পুর। তো কিভাবে বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা চলো গোটা ভিডিওটা দেখতে থাকো। উনুন তো ধরে গিয়েছে ফ্রেন্ডস, আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি জল। এখানে 3টে কাঁকরোল নিয়েছি। কাঁকরোলগুলো আমি পরিষ্কার করে নেব। সাইডগুলো এভাবে কেটে নিচ্ছি, ধারগুলো এভাবে আমি পরিষ্কার করে নিচ্ছি। এক এক করে সব কাঁকরোল পরিষ্কার করে নিচ্ছি। এক এক করে আমি সব কাঁকরোল পরিষ্কার করে নিয়েছি। এবার এগুলো আমি ধুয়ে নিয়ে আসছি। কাঁকরোলগুলো ধুয়ে নিয়েছি। এবার এটা আমি অর্ধেক করে কেটে নেব। এরকম অর্ধেক করে আমি কেটে নেব। তো ফ্রেন্ডস দেখো, সব কাঁকরোল কাটা হয়ে গেছে। এবার এগুলো আমি সেদ্ধ বসিয়ে দেবো। জলে দিয়েছি একটু লবণ। এবার এক এক করে কাঁকরোলগুলো আমি সেদ্ধ বসিয়ে দিচ্ছি। কাঁকরোলগুলো সেদ্ধ হতে থাক, ততক্ষণে চলো উপকরণগুলো দেখিয়ে দিই। কাঁকরোলের পুর বানানোর জন্য আমার যে সকল উপকরণ লাগছে সেগুলি হলো, এখানে দেখো আমি নিয়েছি 1 চামচ সর্ষে, 1 চামচ পোস্ত আর 4টে কাঁচা লঙ্কা। সামান্য কিছু গুঁড়ো মশলা রেখেছি ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, কালো জিরে, হলুদ, রেখেছি লবণ। এদিকে আমি ময়দা নিয়ে নিয়েছি আর চালের গুঁড়ো নিয়েছি। আর পুরগুলো কিন্তু আমি সর্ষের তেল দিয়ে ভাজবো, তাই সর্ষের তেল নিয়ে নিয়েছি। তোমরা চাইলে সাদা তেল দিয়েও ভাজতে পারো। তো ফ্রেন্ডস, কাঁকরোলগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলো আমি তুলে নিচ্ছি। কাঁকরোলগুলো একটু আমি ঠান্ডা করে নেব। কাঁকরোলগুলো তো সেদ্ধ হয়ে গেছে, আর এটা আমি একটু ঠান্ডাও করে নিয়েছি। এবার একটা চামচের সাহায্যে কাঁকরোলের ভিতর থেকে আমি বীজগুলো বের করে নেব। এভাবে সবগুলো কাঁকরোলের পেট থেকে আমি বীজগুলো বের করে নেব। তো ফ্রেন্ডস দেখো, এক এক করে আমি সব কাঁকরোলের পেট পরিষ্কার করে নিয়েছি। এবার এই বীজগুলোকে আমি মশলার সাথে বেটে নেব। দিয়ে দিচ্ছি পোস্ত আর সর্ষে, সাথে আমি বীজটাকে দিয়ে দিচ্ছি। একটু লবণ দিয়ে দিচ্ছি, 1 চিমটে হলুদ। তো এবার মশলাগুলো বেটে নিয়ে আসছি। মশলাগুলোকে আমি পেস্ট করে নিয়েছি। মশলাটা আমি কাঁকরোলের ভিতরে ঢুকিয়ে দেব। এভাবে এক এক করে সব কাঁকরোলের মধ্যে আমি পুরটা ভরিয়ে দেব। তো ফ্রেন্ডস, এক এক করে দেখো সব কাঁকরোলের ভিতরে কিন্তু আমি পুরটাকে ঢুকিয়ে দিয়েছি। তো চলো এগুলোকে এবার আমি ভেজে নেব। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাকে গরম করে নেব। পুরগুলো ভাজার জন্য আমি একটা ব্যাটার করে নেব। এখানে আমি চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এরপর দিচ্ছি ময়দা, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, কালো জিরে। এবার আমি দিয়ে দেব একটু জিরে গুঁড়ো, সামান্য একটু হলুদ, স্বাদ অনুযায়ী লবণ। সব কিছু মিশিয়ে নিচ্ছি। ঘন ব্যাটার তৈরি করে নেব।
দেখো সুন্দর একটা ঘন ব্যাটার কিন্তু রেডি হয়ে গেছে। এবার এক এক করে আমি বড়াগুলো ভেজে নেব। এবার কাঁকরোলটাকে দেখো এই ব্যাটারে আমি ডুবিয়ে দিচ্ছি। আর ব্যাটারটা অবশ্যই ঘন করতে হবে, না হলে কিন্তু এই যে কাঁকরোলের ভেতরে লাগবে না। তো চলো এবার এক এক করে সব কাঁকরোলই আমি তেলে ছেড়ে দিচ্ছি। প্রথমে এই তিনটাকে আমি ভেজে নেব। এবার আস্তে করে এগুলো আমি উল্টে দেব। এই পাশটাকেও আমি ভালো করে ভেজে নেব। ফ্রেন্ডস, কাঁকরোলের পুর কিন্তু রেডি। এবার আমি এগুলো তুলে নিচ্ছি। বাকিগুলো এভাবে আমি ভেজে নেব। কাঁকরোল কটাকেও আমি সেম প্রসেসে ভেজে নেব। তো এই বড়া তিনটেও কিন্তু ভাজা হয়ে গেছে, তো এগুলো আমি তুলে নিলাম। তো ফ্রেন্ডস, ফাইনালি কাঁকরোলের পুর রেডি। তোমাদের কেমন লাগলো জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট একটি ভিডিওতে।